সামনেই গ্রীষ্মকাল, আর গ্রীষ্মের সময় সিউড়ির ইনডোর স্টেডিয়ামের সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। আর তারই প্রস্তুতি অর্থাৎ সুইমিং পুল পরিষ্কার করার কাজ চলছিল সোমবার। কিন্তু সেই কাজ চলাকালীন সাপের ছোবলে মৃত্যু হলো সিউড়ির ইনডোর স্টেডিয়ামের এক অস্থায়ী সাফাই কর্মীর। জানা যাচ্ছে, এদিন সুইমিং পুল পরিষ্কার করার সময় একটি পাইপের ভেতর মাধাই মাহারা নামে ওই সাফাই কর্মী হাত দিতেই সাপের ছোবল দেয়। প্রথম দিকে কী সাপ তা জানতে পারা না গেলেও পরে জানা যায় সেটি একটি গোকরো সাপ ছিল। ঘটনার পর তড়িঘড়ি তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ঘটনা হলো কি, সুইমিংটা পরিষ্কার করছিল। গ্রীষ্মকালে তো ওদের সুইমিংটা ওপেনিং হয়, এটা আমি পরিষ্কার করছিল। আর জলটা প্রচণ্ড নোংরা ছিল। পরিষ্কার করতে যেয়ে ওই জলের মধ্যে সাপটা ঢুকেছিল পর একজন হাত ভরেছিল ও পাশের জন্য মাথায় যান যে মারা গেছে, সে মাথায়কে বলেছিল মাথায় তো কিন্তু হাত ভরিস না, কিছু করিস না, এখানে মনে হচ্ছে কিছু আছে একটা। কিন্তু হোক যদি করেছে হোক, করা কিছু নেই। যা সেই জলের মধ্যে পাটা ভরেছে, ওই পায়ে ওকে কামড়েছে। কামানোর পরে পায়ে ওকে, তখন তো কেউ নেই, নিয়ে যাও 3-4 জন ছিল। তারপর সঙ্গে সঙ্গে সবাই আসার পর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর খানিক শুনছি মনে করা হচ্ছে সাপের ছোবলের পর প্যানিক অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত ইনডোর স্টেডিয়ামের অন্যান্য কর্মী ও পদাধিকারীরা তারা জানিয়েছেন, খুবই ভালো মানুষ ছিলেন মাধাই মাহারা। তিনি এক হাতে ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে দিয়েছে গ্রাউন্ডের যাবতীয় কাজ করে থাকতেন, এমনকি অবসর সময়ে সাঁতার প্রশিক্ষণও দিতেন। আমি যখন গেলাম তখন মাঠে আমি প্রতিদিনই একবার সকালে যাই। মাঠে সব কাজকর্ম দেখতে, মাঠ, পিচ, সুইমিং পুল, ইনডোর সবটাই একবার জিম, কিন্তু একবার প্রত্যেকদিন এবার এটা রুটিন। আমি আজকে যথারীতি রুটিন টাইমে ঢুকেছি প্রায় 11:15 নাগাদ, আজকে একটু দেরি হয়েছে। তো আমি গেলাম, তখন শুনলাম 11:15 কি 11:30 হবে। তো গিয়ে শুনলাম যে আমাদের মাথায়কে ওই একটা পাইপের ভিতরে একটা সাপ ঢুকেছিল। তো পাইপটা পরিষ্কার করছে। পাইপটা পরিষ্কার করার সময় ও পা দিয়ে ওই পাইপটাকে পরিষ্কার করতে গেছিল, পাটা ঢুকিয়ে। 3 ইঞ্চি সাইজের পাইপ, বেশি বড় না, 3 ইঞ্চি। তো তখনই ওই পায়ে ওকে ছোবল মারে। তো ছোবল মারার পরে ও আসে, আমি তখনই ঢুকেই আমি শুনলাম যে ওকে একটা কামড়েছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কি সাপ, বললো ঢোর ফোড় হবে। তো আমি বললাম যে তুই ঢোর ফোড় হোক আর যাই হোক, সঙ্গে সঙ্গে একটা টোটো ডেকে হাসপাতালে পাঠিয়ে দিলাম আমাদের এক কর্মীর সাথে। ও আমাদের স্টাফ ছিল, মানে সাফাই কর্মী থেকে পিচের সবটাই কাজ করতো, সুইমিং পুল পরিষ্কার, ইনডোর পরিষ্কার, মানে গোটা আমাদের ইনডোর বা টোটাল স্টেডিয়ামটার পরিষ্কার পরিচ্ছন্ন কাজটাও করতো। এবং পার্ট টাইমে ও বাচ্চাদের সুইমিংও শেখাতো। মাদাই মাহাত খুবই ভালো স্টাফ, কাজের ছেলে। এবার হঠাৎ করে তারপর ওকে হসপিটালে পাঠাই। হসপিটালে আমরা এলাম, তখন এসে সঙ্গে সঙ্গে ফোন করে খবর নিলাম যে ওর ইয়ে হয়েছে কিনা। ইঞ্জেকশন দিয়েছে, এখানে ইঞ্জেকশন দিয়ে বললো বেডে দিয়ে দিচ্ছে। আমরা যথারীতি বালিশ আর ওর জন্য চাদর ফাদর আলাদা করে আমাদের ডিএসএ থেকে পাঠালাম। পাঠানোর পরে কিছুক্ষণ পরে আমি নিজে হসপিটালে গেলাম, তখন গিয়ে শুনলাম যে এক্সপায়ার করে আছে। আমি ডাক্তারদের সঙ্গে কথা বললাম। ডাক্তারদের বক্তব্য হচ্ছে যে হয়তো এইগুলো অনেক সময় প্যানিক অ্যাটাক হয়ে যায়। কারণ বলে যে সাপের কামড়ে অনেক ম্যাক্সিমাম মানুষ মারা যায়, এটা হচ্ছে প্যানিক। যে প্যানিক অ্যাটাক হয়েছিল নাকি সেটা তো এখন পোস্টমর্টেম হচ্ছে, পোস্টমর্টেমে বোঝা যাবে। তবে এটা বলতে পারি ওর অকস্মাৎ মৃত্যুতে আমরা মানে মানে মর্মাহত। মানে এরকম একটা তাজা ছেলে হঠাৎ করে সকালবেলায় সে টিফিন করেছে, কাজ করতে লেগেছিল, এবং কাজ করতে করতে এই যে মারা যাওয়াটা। এবং আমাদের বলতে গেলে কি, ও আমাদের ডিএসএর একটা অ্যাসেট ছিল। এত সমস্ত কাজ এত দায়িত্বপূর্ণভাবে পালন করতে। আমরা প্রত্যেকে ডিএসএর পক্ষ থেকে আমরা প্রত্যেকে, আমাকে বোলপুর থেকে ফোন করেছিল, রামপুরহাট থেকে ফোন করেছিল, রামপুরহাট থেকে এসছেন, বোলপুর থেকে এসছেন, সবাই মোটামুটি আমাদের যারা মেম্বাররা আছে জেলা জুড়ে সবাই ফোন করেছিল। এবং সবাই এটাতে মর্মাহত, এবং আকস্মিক মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি।